মানে এয়ারটেল লাগাবার পর আনলিমিটেড সব কিছু চলছে। কাজে হারে নাচ হচ্ছে, এখানে কাজে হারে গান হচ্ছে, আর আমরা সব খাও। বিস্কুটটা খাও, বিস্কুটটা খাও, বিস্কুটটা খাও, একটু খাও না। একটাই খাও না, তুমি আগে একটা খাও। তুমি একটা খাও, একটা খাও আগে দেখি, একবার কামড় দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ। রবিবার সকাল, সবাইকে আমাদের গ্রুপে অনেক রকম ভাবে ওয়েলকাম। কেন বলছি, আজ বাইরে তো 43 ডিগ্রি, ভেতরে আমাদের এসি চলছে বলে এখন এখানে 25 ডিগ্রি বিরাজ করছে, বাট বাইরে 43 ডিগ্রি আজকের হবে। সুতরাং 10টা-11টার পর থেকে তো বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আর আমার বাবা সকালে দোকান যায়নি, আজকে সানডে আছে, যদিও হাফবেলা দোকান খোলা, বিকেলটা বন্ধ। সেই ফার্স্ট হাফের জন্য আমি এখন যাবো দোকান খুলতে, তার আগে এখন চা নিয়ে বসেছি। আমার সঙ্গে চায়ের সঙ্গ দিচ্ছে এই মহারাজ। ওর হচ্ছে চায়, বিস্কুট তো খাওয়া তো ওর মানে হয় না, বিস্কুট তো খাবে না, নিয়ে খাই গুঁড়ো করবে। আমাদের চাটা রেডি পুরো, রূপাই চা করলো। এতক্ষণ ধরে বিস্কিটটা নিয়ে হাতের মধ্যে বসে থাকবে, ভাঙবে, মানে যতটা সম্ভব এরম হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে একেবারে পুরো মাটিতে মিশিয়ে দেবে, কিন্তু এক কামড়ও ও কাটবেও না, মুখেও দেবে না, খাবেও না। কি সমস্যার, মানে রোজ এরকম 2-3টে করে বিস্কিট নষ্ট করছি, খাবে না। এবার এই বিস্কুট নষ্ট করার মাধ্যমে আমরা মানে বিস্কুটটা মানে খাওয়া দাওয়া একটা পজিটিভ জায়গা শেখানোর চেষ্টা করছি। স্কুলে তো ভর্তি হয়েছে, সেখানে হয়তো কিছু শেখাচ্ছে, বাট আমরা ঘরে শেখানোর চেষ্টা করছি। বাট এই যে ভেঙে ফেলে পুরো গুঁড়ো করে নষ্ট করবে না। ওর জন্যই আজকে আমরা মানে নিচে বসলাম, মানে বিছানাতে বিস্কিটটা গুঁড়ো করলে এত বাজে লাগে না, তো পুরো গুঁড়ো চারিদিকে ভরে যায়, তো ওর জন্য নিচে বসলাম। সেখানেও দেখছি, দেখো সেম জিনিস করছে। বিস্কিটটা মুখে দাও, মুখে দাও, আবার মাটিতে, এই এবার ফেলে দেবো, মাটিতে খায় না। এতক্ষণ তো নিজে বিস্কুটগুলো ছড়ালো, এখন নিজে ঝাড়া নিয়ে পড়ে গেছে ঝাড় দেওয়ার জন্য। মানে ওই নোংরা করবে, ওই পরিষ্কার করবে, ভালো। কিন্তু কোন দিকে নোংরা কোথায় ঢুকিয়ে দিচ্ছে ওই জানে, কেন সেটা পরে বের করতে গিয়ে আমাদের সমস্যা হবে। হয়েছে নোংরা ঝাড় দেওয়া হয়েছে? হবে, দেরি আছে। ওরে ঝেঁটা বাড়ি মাত্র ঝাড় দিয়ে তুই কি করছিস? এটা ঘর ঝাড় দেওয়া না সোনা। এ বাবা রে, এই সকাল থেকে আরম্ভ হয়, সানডে সকাল থেকে এই জিনিস আরম্ভ হয়েছে। তাই ঘরে এসি আর বাইরে 43 ডিগ্রি, এই এখনই রোদ, সকাল 9টা এখনো বাজেনি। আর সকালবেলা ঠাকুর ঘরে একবার এলাম, কারণ গোপালকে তোলার জন্য, বাট ঠাকুর ঘরে কাজকর্ম পরে রূপা করবে, আমি জাস্ট গোপাল তুলে দিয়ে যাই। আর এই দেখো এত টোপর এসছে সব সামনের এই বৈশাখ মাসে লগ্নের জন্য, এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি টোপর। এগুলোকে কিছু কাজ বাকি থাকে, সেগুলোকে করতে হবে। সানডে ছুটি আছে আমার, সেই জন্য করবো। তো টোপরগুলো শেয়ার সেইভাবে করে নিই এখনও আমাদের মল্লিক স্টোর ইউটিউব পেজে বা মল্লিক স্টোর ফেসবুক পেজে, তোমরা সেখানে দেখে নিতে পারো। আজকেই সব শেয়ার হয়ে যাবে, সব প্রিমিয়াম ক্লাসের টোপর এসছে। সুন্দর গোপাল সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, বসেও পড়েছে সিংহাসনে। তো টাইম এক্স্যাক্টলি সকাল 9টা বাজে, আর বাইরের অবস্থাই তো আমি এই টাইমে যাচ্ছি এখন দোকান খুলতে, বাট এই টাইমে আমি গাছে জল দিতে চাই। তো গাছে জল দেওয়া আজকে সকালে হবে না, বিকালে দেবো। বিলিভ মি, গাছের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, নেটের অবস্থা খুব খারাপ, মানে আমার ফোনের নেটের অবস্থা খুব খারাপ। তাই আজকের বিকেলে প্ল্যান করেছি ওয়াইফাই সেট আপ করার জন্য। তো কালকে এয়ারটেল এক্সট্রিম থেকে লোক এসেছিলো, পেমেন্টও করে দিয়েছি, কিন্তু 6 মাসের প্যাকেজটা নিয়েছি। তো আজকে আসবে ওরা ইনস্টল করতে। বিলিভ মি, নেটের খুব সমস্যা হচ্ছে, মানে এই কদিন ধরে 7 জিবি 8 জিবির ফাইল কিন্তু আপলোড হতে চাইছেই না একদম। সেই জন্য 1 সপ্তাহ পর আজকে মানে ব্লগ আপলোড হবে, প্রতি সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করতে পারছি, খুব সমস্যায় আছি। তো আজকে এয়ারটেলের লোক আসবে, সেট আপ করবে, তারপর কিন্তু ব্লগ আপলোড করবো এবং স্পিড দেখবো কীরকম আছে। তো খুবই ইগারলি আমি ওয়েট করছি ওদের জন্য, এলেই ব্লগটা আপলোড হবে। আর স্পিডটা কেমন চেক করে নেবো, আর তোমার সাথে শেয়ারও করবো ওদের ফোন নাম্বার, আর কীরকম আমি স্পিড পাচ্ছি সেটাও একবার শেয়ার করবো। সুতরাং বিকেলবেলা আজকে কিন্তু দোকান বন্ধ থাকছে, বাট এয়ারটেলের সেট আপের জন্য আমাকে ব্যস্ত থাকতে হবে। আর গরমে এর থেকে ভালো মানে ড্রেসও হয় না, একদম স্যান্ডো পরে ছেলে এখন নেমে যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুমি? ঠাম্মির কাছে যাচ্ছে। হ্যাঁ, ঠাম্মির সাথে খেলুক, আর আমি যাবো দোকান খুলতে। তাই তো? তুমি দোকানে যাবে? দোকানে গিয়ে কী করবে? দোকানে মাছ ধরবি? আমার দোকানে কি মাছের দোকান? আর কাজ করবি দোকানে? এখন থেকে দোকানে বলছে কাজ করবো গিয়ে, কি অবস্থা। হ্যাঁ নিচ্ছি। তো
তো জাস্ট ঠাকুর ঘরে উঠছি আর এই অবস্থা এখন ঠাকুর ঘরে পুরো টোপর চারিদিকে ভর্তি। পাখাটা চার্জেবল যে ফ্যানটা সেটা এখানে রাখা হয়, বাকি তো এই অবস্থা। এইখানে পরপর কতগুলো টেডি বিয়ার্স রয়েছে, এগুলো রোদ্দুরের অন্নপ্রাশনের গিফট। আর এখানে কিছু জামা কাপড় একেবারে অগোছালো রয়েছে যেগুলোকে আজকে বিকালে ঠিক করতে হবে। ঘড়ির কাটা তো প্রায় 10টা বাজে, আর স্নান তো কমপ্লিট, দেখলে ঠাকুরঘরও কমপ্লিট করে এলাম। তারপরে ঘরের যা কাজ করার সেগুলো তো করলাম। আর ঠাকুর ঘরে যেটা বলছিলাম, মানে টোপরগুলো তো চারিদিকে ছড়িয়েই রয়েছে, তার সাথে যে একটা মেস হয়ে রয়েছে, ওই মেসটা আজকে বিকালে ক্লিয়ার হবে। কিছুটা আমি প্যাকেট করে রেখে এলাম, মানে যেসব জামা কাপড়গুলো বাইরে পড়েছিল সেগুলো না শীতকালে জামা কাপড়, তো ওগুলো আর এখন আনইউজড জামা কাপড়, তো সেগুলোকে এখন তুলতে হবে। তো কিছু জিনিস যেগুলো ভালো জিনিস আছে শীতকালে সেগুলোকে তো আমাদের তুলে দেওয়া হয়েছে, বাট কিছু জিনিস থাকে শীতকালে আমাদের খাটের ভেতর, মানে এই যে খাটটা রয়েছে এর ভেতরে স্টোর করা থাকে। তো সেটা আজ পর্যন্ত এখনও খোলা টাইম হয়নি। লাস্ট সানডে আমরা প্ল্যান করেছিলাম হয়তো খাটটা খোলা হবে, যে ওই সব জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু লাস্ট সানডে লাস্ট ব্লগ যে দেখে থাকো, তো লাস্ট সানডে আমরা সিলিদার্সে বেরিয়ে গেছিলাম, তো সেখানে কিছু করা যায়নি। তো এই সানডে একদম ফিক্সড আজকে করতেই হবে, কিছু করার নেই। কারণ দেখতে দেখতে সামনের মাসে আর বেশি দিনও বাকি নেই, সামনের মাসে হচ্ছে আমাদের বাৎসরিক পুজো, মানে যেটা আমাদের হয় গন্ধেশ্বরী পুজো বাৎসরিক। তো তার জন্য ঠাকুরঘরটা তো ক্লিন করতেই হবে, তো ধীরে সুস্থ করাটাই ভালো। তো ওর জন্য আজকে বিকালে খাটটা খোলা হবে। আর খাটটা খোলার না অন্য সময় অন্যান্য এখনকার দিনে যে খাটগুলো হয় না হাইড্রোলিক খাটগুলো, সেগুলো খোলাটা খুবই সহজ হয়, কিন্তু আমার খাটটা খুলতে একটু প্রবলেম হয়, কারণ এটা হাইড্রোলিক না। কারণ খাটটা যখন তৈরি হয়েছিল তখন এটা হাইড্রোলিকের ব্যাপারটা মানে কনসেপ্টটাই ছিল না। তো নর্মাল যেমন খাটটা ওপর থেকে তুলে ম্যাট্রেস তুলে খোলা হয়, তো সেহেতু একটু প্রেশার লাগে, মানে একটু টাইম নিয়ে করতে হয়, তো খুব একটা বেশি করা যায় না। বছরে হয়তো 2-3 বারই খোলা হয়, যেগুলো দরকার পড়ে তখনই খুলি, তো তার জন্য হয়নি। আর আজকে ওটাকে করা হবে। যা গরম পড়ছে, একদম রেড অ্যালার্ট চলছে, তো কালকে থেকে রেড অ্যালার্ট ছিল, তো তাও আমাদের রোদ্দুরের স্কুলে কালকে ওরিয়েন্টেশন ছিল, তো সেখানে আমাদের যেতে হয়েছিল। ফেরার সময় এতটা রোদ লেগেছে, যদিও ছাতা সানগ্লাস ফুল কভার ছিল, তাও মানে বাইরে একটা হিট লাগে না, যেন লু বইছে, প্রচণ্ড মুখে হিট লেগেছে। আর দেখো এখানে একটা পিম্পল বেরিয়ে গেছে, এটাকে এখন আজকে দই আনানো করা হয়েছে, নিচে দই আছে, দেখি যদি হয় তো একটা কিছু প্যাক, দই বেসন সামান্য একটু হলুদ দিয়ে একটা প্যাক বানিয়ে যদি দেওয়া যায়। কি গান করছিস? বুকে বলছে বলাই স্কুলে যাচ্ছি না, তাই দেখবি, আমি কোনো গান চালাবো না। আর কাঁচা আম আনা হয়েছিল, কাঁচা আম এখানে কালকে মা কেটে রেখেছে, এগুলো এখন কাঁচা আমের চাটনি হবে। তো একটু জলের মধ্যে সামান্য একটু নুন দেব, দিয়ে এখন আমগুলোকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। এখন সব জিজ্ঞেস করছে কোনটা কি কালার, ওটা রেড, ওটা তুমি বলো কি কালার? বুল না ব্লু, ওটা রেড, এটা গ্রিন, গ্রিনটা প্রেস করো, হ্যাঁ জোরে, রেড না গ্রিন, গ্রিন না। চানু তো হয়ে গেছে, এখন ঘুমানোর চেষ্টা চলছে। আর রোদ্দুরের হেয়ারটা অনেকটা বড় হয়েছে, দেখি এই যে এই সবগুলো
খুব তাড়াতাড়ি হেয়ার কাটিংটা দরকার। হ্যাঁ, ওটা ব্লু, ওটা রেড, এটা গ্রিন। তুমি কোনটা টিপবে? এর আগেও ছেলেকে কোনোদিন চিকেন এইভাবে দিইনি, কিন্তু আজকে একবার ট্রাই করে দেখতে চাইছি যে কেমন ও খেতে পারে কি না। একটুখানি ভাত নিয়েছি, শুকনো ভাত যদি হয়, না হলে ওকে খিচুড়ি টাইপ করেই দেওয়া হয়। নাও, নাও, খাও খাও। কেন খাবে না? খাও, একটুখানি খাও। এ বাবা, রোদ্দুর কাঁদছে, কিছুই না। এ বাবা, কিছু না, খাওয়ানোর চেষ্টা হচ্ছে, খাচ্ছে না। এ বাবা, এই সবাই দেখে ফেললো, সবাই দেখে ফেললো, সবাই দেখে ফেললো। বাবু আর কাঁদে না, আর কাঁদে না। চিকেন ভাত খাচ্ছে, আবার হাতে বাটার। দেখেছো, দাদু বাটার নিয়েছে, তাই তো? হ্যাঁ, হাতে বাটার নিয়েছে। চিকেনটা খেয়ে ভাতটা ওকে খাওয়ানো। এখানে আর যুদ্ধ হয়েছে, যুদ্ধ। খাবে না কিছুতে, ও দুবেলা খাবে না। এটা খাও, খাও। আচ্ছা তুমি খাও। এই তো চিকেন খাচ্ছে রোদ্দুর, একা একা চিকেন খাচ্ছে। ভালো ভালো, আরেকটু খাও, আরেকটু খাও। এই তো না, তুমি খুশি হয়েছো? তোমার ছেলে চিকেন খাচ্ছে একা একা? না, খেলে খুশি হতাম, ও জাস্ট মুখে নিয়ে টাচ করে। ঠিক আছে, ওর বয়স অনুযায়ী যা করছে, এবার তো শিখবে। ও কামড়াবো, কামড়াও, ও দাদি কামড়াও, কুটুস করে কামড়া, কুটুস করে। বাবা ওই জায়গাটা হাড়, এইখানটা করো। মাংসটা খাও, কুটুস করে খাও, কুটুস করে খাও। কেমন? এইভাবে খাওয়া দাওয়া শেখাতে হবে। বাবা যদি খাওয়া দাওয়া শিখতে পারে। ভালো ভালো, কতটা ভালো? খুব ভালো। আচ্ছা, তো বাইরে 42 ডিগ্রি আর ঘরের ভেতর জানি না কত ডিগ্রি, বাট দুপুর 3টে বাজে, প্রচণ্ডই গরম অ্যাজ ইউজুয়াল। বাইরে এই টাইমে না থাকাই ভালো। আমার আজকে সানডে সেকেন্ড হাফ বন্ধ, তাই 3টের সময় এখন লাঞ্চ করতে বলেছি। লাঞ্চে তো আজকে এইগুলো আছে, চিকেন আছে, ভাত আছে, ঢেঁড়স আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, আমের চাটনি। আর তার থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা হচ্ছে, এটা কোল্ড ড্রিঙ্কস না, এটা খাবার জল। জলটা হাফ থেকে বেশি খেতে হবে এই সময়, নাহলে কিন্তু শরীর একদম খারাপ হয়ে যাবে। শরীরটা ঠিক রাখতে গেলে জল দরকার, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমি এখন লাঞ্চ করবো, আর রোদ্দুরের লাঞ্চ হয়ে গেছে, দাদুর সাথে খেলছে। এ নাকি খাওয়া হয়ে গেছে, দাদুর সাথে শুতে গেছিল, পেপার দাদুকে পেপার পড়তে রাখছে। আর এখানে বাজে প্রায় 4টে, আর ওয়াইফাই এক্সট্রিম ফাইবার এয়ারটেল ওরা আসবে এক্ষুনি কাজ করতে। 4টের সময় আমি অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়েছিলাম, যদিও টাইম দিয়েছিলাম আরও তাড়াতাড়ি, বাট ওরা 4টের সময় আসছে। তো এনিওয়ে, এরা এলেই কাজ আরম্ভ হবে। আর এই জাস্ট ওরা এলো, তো এখন কাজ হবে ওখানে নিচে, দেখা যাক। আর এখন আমার ওয়াইফাই সেট আপ চলছে, তো ওরা কাজ করছে, এখানে সব তারটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো আমার যেহেতু একতলাতে আমাদের একটা ঘর আছে, আর মানে 3তলা একটা ঘর আছে, আর একতলাতে আমাদের বাবা মা থাকে, সেখানে ঘর আছে, তাই দুদিকে আমার চাইছিলাম যাতে নেটটা পাই, বা সেটা হচ্ছে না। বলছে ওরা যে কোনো একতলাতে বেশি ভালো পাওয়া যাবে, সেই জন্য আমার ঘর এখানে থাকাকালীনও আমি মিডিল করে মাঝখানে একটা জায়গায় ওয়াইফাই এটা বসাচ্ছি, এখানে রাউটারটা বসবে। আর পাশে একটা প্লাগ পয়েন্ট দরকার, প্লাগ পয়েন্টটা নেই, সেই জন্য এখান থেকে এক্সটেনশন কর্ড এখন আমি দিয়ে দিয়েছি। তো এখানে এক্সটেনশন কর্ডের লাইন নিয়ে ওটা চালানো হবে, বাট পরে আমি যখন ইলেকট্রিকের কাজ করাবো তখন আমি এখানে একটা বক্স মতো করে নেবো। তখন বিকেল 5টা বাজে, বাট কাজ চলছে, এখানে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তার। কাজরা রে কাজরা, সেই গানটা গাইছে। সব থেকে ভালো জায়গা এটা বসার জন্য, ওর এখানে এলে এখানে বসতে হবে। হ্যাঙ্গারটা রেখে দাও, হ্যাঙ্গারটা রেখে দাও। না কি? ইয়েস, রেখে দাও, হ্যাঙ্গারটা রেখে দাও। তো ওখানে তো কাজ হচ্ছে, আর ততক্ষণ আমি ঠাকুর ঘরে কাজটা করতে এসেছি। আর যেটা বলার সেটা হলো এয়ারটেল এক্সট্রিম ফাইবারের যেটা প্যাকেজটা আমি নিয়েছি, সেটা হচ্ছে একদম স্টার্টিং প্যাকেজ, 40 Mbps স্পিড। এটার রেন্টাল হচ্ছে 500 করে। অ্যাকচুয়ালি পার মান্থ রেন্টাল তুমি যদি দাও তাহলে 590 করে পড়ে যাচ্ছে, আর তুমি যদি 6 মান্থসের একসঙ্গে দিও তাহলে তোমার 500 × 6 = 3000।
তো এটাই পড়ছে, আর আমি এই প্যাকেজটা নিয়েছি 3000-এর প্যাকেজটা নিয়েছি। এদের রাউটারটা ফ্রি পাচ্ছ তুমি, রাউটারটা ফ্রি দিচ্ছে, আর তার সাথে তো যা ওরা অ্যাক্সেসরিজ দেয়, কোনো ইনস্টলেশন পুরোটাই ফ্রি, কিচ্ছু চার্জ লাগছে না। মানে 3000 টাকা তোমাকে পে করতে হচ্ছে, তাহলে তোমার সব কিছু ফ্রি হয়ে যাচ্ছে। এখন অব্দি নিচে কাজ চলছে, কাজ হওয়ার তো ওখানে যেমন দেখলে ওয়াইফাই সেট আপটা হয়ে গেছে, তারপর এখানে ওয়াইফাই স্পিড সবাই পেয়ে গেছে। আর হোয়াই নট, ওয়াইফাই স্পিড পেয়ে গেলে কী হবে, এখানে টিভিতে চালিয়ে দেওয়া হয়েছে ইউটিউব, মানে ওপরের টিভিতে। আগে তো চলতো মোবাইল ডেটাতে, বাট এখন চলছে আনলিমিটেড ডেটাতে। সেখানে আনলিমিটেড ডেটা নাচ হচ্ছে, আনলিমিটেড ফান হচ্ছে, সবই কিছু আনলিমিটেড হচ্ছে এখন। মানে এয়ারটেল লাগাবার পর আনলিমিটেড সব কিছু চলছে। কাজে নাচ হচ্ছে, এখানে কাজে গান হচ্ছে। আর আমরা সামাও আজকে সানডে তো বিকেলের টাইম আছে, এখন খাট ওপেন হবে, খাটের বক্স খাটে আমাদের সব শীতের জামা কাপড় অনেক কিছু আছে, সেগুলো ঢোকাতে হবে। এই একটা কাজ আছে, তো এই কাজটা হয়ে গেলে তারপর ফ্রি হলে তারপর অন্য কিছু কাজ করা যাবে। এই মসজিদ দেখো আনন্দে আছে, আনন্দে পুরো খাটটা ফাঁকা পেয়েছে। তো ওঠো, নামো, আসো। এই যে ম্যাট্রেসটা এখানে রাখা হয়েছে, আর বিন্দাস ছেলে এর ওপর উঠে নাচতে শুরু করে দিয়েছে। আর এই যে এই 4টে ব্যাগ হয়েছে, যেটা এখন খাটের মধ্যে ঢুকবে। জিনিস কিনবো না, এই যে কিনবো না, প্রত্যেক বছরই শুনি জিনিস, শীতের জিনিস কিনবো না, তারপরেও কিনে 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 এইগুলো হয়ে গেছে। আমি তো আর কিনি না, ওর না কিনেই এই ব্যাগগুলো হচ্ছে, তাহলে কিনলে আর কি করে হবে? আমি প্রমাণ দেব, শুধু তোমার জিনিসই এখানে না, শুধু একবার কিনি একবার পরি, এইগুলোতে শুধু ওর জিনিস, এছাড়া তো বাঙ্কের ওপর উঠেছে সেগুলো ওর আছেই। এবার ছেলে এইগুলোকে নিয়ে শুরু করেছে। কি করছিস? এটা কি চেষ্টা করছিস আমাকে বলবি? এটা কি ব্যাগের পাহাড় বড় তুলেছি আমি, পাহাড়ের উপর দিয়ে স্কেটিং করছিস? মজা পেয়ে গেছে। কি হচ্ছে এই বুঝতে পারছি না। হ্যাঁ, চড়াই উতরাই পেয়ে গেছে, উপরে উঠছে নিচে নামছে। আয় ওই দিকে দেখ, এয়ারটেলের স্পিড এসে গেছে, দেখ ব্লক দেখ, দেখছে। এর আগে যতবার ও খাট খুলেছে আমি খাটটা খুলে দিয়ে চলে গেছিলাম, ও কাজকর্ম করে নিয়েছে। আর এখন খাট খোলার পর ইনি একজন এই যে মেন সদস্য, যা পাচ্ছে এখানে সব কিছু খুঁজে খুঁজে বের করে নিচ্ছে। তো এইটা থাকাকালীন যে কি করে খাটে ও কাজ করবে ওই জানে। ছাদেও যেতে বলছি, ছাদেও যাবে। যাও ছাদে, যাও বাবার সাথে। ছাদে যাবি? হ্যাঁ চলো ছাদে চলো। এতক্ষণ পর রাজি হয়ে ছাদে নিয়ে যাই ওকে, ততক্ষণ মা কাজটা করে নিক, নাহলে কাজ করতে দেবে না, পুরো যা করছে ঘরের মধ্যে। 7টা বাজে ঘড়িতে আমাদের খাটের কাজের সম্পন্ন হয়ে গেছে। খাট খুলেছিলাম, শীতে জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এবার অবস্থা দেখো, বলছে মা বাঁচাও। কি হয়েছে তোমার? কি হয়েছে? বাঁচাবে তোমাকে কেন? তোমার কি হয়েছে? কোথায় লেগেছে? বদমাইশি শেষ, বাপরে বাপ। যদি হোক আমাদের ঘরে খাটের কাজ হয়ে গেছে, এবার চা খাবো। আর চা খেয়ে আজ সন্ধ্যেবেলা যেহেতু বাড়িতে আছি, অন্য কোথাও কোনো কাজ নেই, সেই জন্য অনেকগুলো আপলোড করার ব্যাপার আছে, অনেকগুলো ছোটো ছোটো ক্লিপিংস জমে গেছে। যেহেতু আমার এই পেজ ছাড়াও মল্লিক স্টোর একটা পেজ আছে, যেটা আমার দোকানের সাইট, সেখানে কিছু ভিডিও আপলোড হবে, তো সেইগুলো এখন করবো বসে বসে। বাইরে বাইরে যতক্ষণ ধরে আমরা ঘরের কাজ করছি ততক্ষণ ধরে আমাদের টিভিতে নেট দিয়ে চলছিল, কোকোমেলন দেখছিল 1 ঘন্টার। এবার স্পিড খুব ভালো নেটের, তো আমি নিচে নাম আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে আমার এয়ারটেল এক্সট্রিম আপলোড করে দিয়ে গেছে, ইনস্টল করে দিয়ে গেছে, তো ওর নাম দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, যদি তোমার কোনো ইন্টারেস্ট থাকো ওর কাছ থেকে করতে পারো। তো টাইম জাস্ট 9টা বাজে, আর এত বন্ধুরা আমি করছিলাম কিন্তু টোপর নিয়ে কাজ। এটা বলছিলাম সকালবেলা যে টোপর এসছে অনেক নতুন নতুন কালেকশন, পুরো বৈশাখ মাস, এই বৈশাখ মাসে 1431, আর এই বৈশাখ মাসে যে প্রিমিয়াম কালেকশনগুলো এসে সেগুলো নিয়ে একটু বুঝতে হচ্ছে, কারণ টোপর অনেক আমাদের তো অনেক দূর থেকে আসে, আর অনেকটাই দূর থেকে আসে, এবং সেখান থেকে আসার পর দেখা যায় যে এটা একটুখানি সরে গেছে, ওটা একটু সরে গেছে, সেগুলোকে আমাকে নিজের ঠিকঠাক করে নিতে হয়। সেগুলো সবাই অ্যাকচুয়ালি যারা জানেন, মানে বড় বড় দোকান তারা নিজেরাই করে নেয়। তো সেইগুলো নিয়ে আমি বসছিলাম এত ধরে। এই দেখো, এই এত টোপর, যদিও এগুলো সব করে প্রিমিয়াম ক্লাসের টোপর। প্রিমিয়াম ক্লাসের টোপর মানে কিন্তু খুবই ভালো শীত, যেহেতু তোমরা এখন দেখে নাও এই সেটে এই টোপরগুলো যেহেতু দেখছো তোমরা এখন, এই টোপরগুলো কিন্তু সত্যি খুবই ব্রাইডাল কালেকশন হিসাবে সত্যি খুব বেটার, এবং এগুলো এখনকার নতুন ট্রেন্ড উঠেছে, এত সুন্দর এত ভালো, যদিও একটু কস্টের থেকে একটু বেশি দাম এগুলো।
বাট সেরকম এমন কিছু না, অ্যাবাভ সব কিছু এই 500 থেকে 600, 650, 700 মধ্যে সব টোপরগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশি দাম, আমাদের দোকানে অত টাকা ধরা হয় না। এর মধ্যে কিন্তু আমরা কিন্তু কাস্টমারকে আমরা দিতে পারি এই টোপরগুলো। তো তোমাদের যদি কারো পছন্দ হয় তো আমাদের মানে দোকানে আসতে পারো, মল্লিক স্টোর্স, টালিগঞ্জ ফাঁড়ি। আর এই ইনসাইটে দেখো তো আমার দোকানের ফোন নাম্বার চলে যাচ্ছে, আর দোকানের নাম, লোকেশন, অ্যাড্রেস সব চলে যাচ্ছে, সেভ করে রাখতে পারো যদি কারো দরকার পড়ে। আর মল্লিক স্টোর্স ইউটিউব পেজ আছে, সেই ইউটিউব পেজে তোমরা গেলে কিন্তু টোপরের আরও ভালো ডেকোরেশন, ভালো কালেকশন দেখতে পাবে। এবং মল্লিক স্টোর্স হোয়াটসঅ্যাপ পেজের নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যদি সেভ করে রাখো, এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের দোকানে অনেক প্রোডাক্টে কিন্তু ডিটেলস সব কিছু দেওয়া থাকে, ইনক্লুডিং টোপর, তোমরা দেখে কিন্তু চেক আউট করে আসতে পারো। তো এই টোপরগুলোর কাজগুলো এতক্ষণ ধরে চলছিল, মুখের অবস্থা পুরো ঘেমে চান করে গেছে, কারণ মাঝে প্রায় রাত 9:30, এতক্ষণ ধরে দেখছিলে কাজ করার পর একটু রেস্ট নিলাম। আর এখন যাচ্ছি ওই অন্নপূর্ণা রেস্টুরেন্টে, যেখান থেকে আমাদের রাত্রে রেগুলার রুটি আসে। বাট আজকে যেহেতু চিকেন কষা হয়েছে না বাড়িতে, একটু ম্যাডামের ইচ্ছা হয়েছে রাইস খাওয়া, তো রাইস আনতে যাচ্ছি, বাবা মায়ের রুটি আনতে যাচ্ছি, তো এই আনতে যাচ্ছি অ্যাকচুয়ালি, নিয়ে আসি, তারপর ঘুমোচ্ছে, ও উঠলে ওর খাবে, আমি তারপর আমার। বিরিয়ানি হলেও খারাপ হয় না। না, ওরা বিরিয়ানি অতটা ভালো করে না, বিরিয়ানি স্পেশালিস্ট সেটা আলাদা, সেটা তোমার জানা করতে আমরা আনি। আর যাই হোক, রাইসটা ওরা ভালো করে সেটা আনি। প্রায় এক প্রকার যুদ্ধ করে নিয়ে এলাম আমি রাত্রিবেলা ডিনারটা, কারণ দোকান থেকে আনতে, দোকানে এতটাই ভিড় হয় মানে ও বলার মতো না, প্রচণ্ড ভিড় হয়। টালিগঞ্জ ফাঁড়ি মহাবিদ্যালয় একটা 1 নম্বর দোকান হয়ে গেছে। যাই হোক, 11:30 বাজে, রোদ্দুরে তো হয়ে গেছে ডিনার, আমরা করতে বসছি, রূপা রেডি করছে, আর দেখাচ্ছি কি এনেছি। আর হ্যাঁ, গেছিলাম আর এনেছি এই মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে আছে আমাদের হোমমেড চিকেন কষা। তো এটাই আজকে ডিনার আছে আমাদের দুজনের জন্য। বাট কোয়ালিটি সত্যি খুব ভালো, আর লুকসটাও খুব ভালো। কি হচ্ছে? তো ওর কাজলালে কাজলালে সারা রাত ধরে চলবে, কাজলালে কাজলালে গানটা এমনভাবে মাথায় ঢুকে গেছে না সারা দিন, আর হবেই না বা কেন, এই 3 মিলিয়ন ভিউজ বাড়িয়ে দিয়েছে গানটা, কবে থেকে শুনছে রেগুলার। যাই হোক, এনিওয়ে এখন বাজে 12:10, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাবো ঘুমোতে। আজকে ব্লগ আমি এডিট করে শোবো, কারণ আমাদের ওয়াইফাই লেগে গেছে এবং স্পিড খুব হাই স্পিড হয়ে গেছে। তো আজকে এডিট করবো এবং কাল সকালে ব্লগ লাইভ হয়ে যাবে। ছাদে না, এখন না, কাল সকালে। এনিওয়ে, ব্লগটা পুরো দেখো, আমাদের কমেন্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখতে থাকো রেগুলারে আমাদের সৌম্যরূপের ব্লগ। আশা করি নেক্সট কয়েকটা দিনে আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, এবং সামনে গরম পড়ছে, স্টে সেফ, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।